আসসালামু আলাইকুম। দুবাই ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তো আসলে সার্টিফিকেট নাই, আমার একাডেমিক কোনো কোয়ালিফিকেশন নাই, আমি কিভাবে আসব? মানে লেখাপড়া নাই, কিছু না, আমি কিভাবে আসব? তো তাদের জন্য যে রাস্তা সেটা আসলে সঠিক রাস্তা না। তবে এভাবেও ভিসা হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে যে খরচ হয়, খরচগুলো অনেক হয়ে যায়। বাংলাদেশি টাকায় প্রায় 4,80,000 5 লাখ টাকা খরচ করে তারপরে সেই লোকগুলো আসতে পারে। সুতরাং যাদের মনে করেন সার্টিফিকেট নাই কিন্তু তারপর আপনার দুবাই আসতেই হবে, বিকজ দুবাই আসলে আপনার লোকজন আছে কাজকর্মের জন্য, অথবা দুবাই থেকে আপনাকে কোথাও নিয়ে যাবে, ধরেন ইউরোপ নিয়ে যাবে বা অন্য কোথাও কোনো ভালো দেশে নিয়ে যাবে, এরকম লোক আছে। যেহেতু 2 বছরের রেসিডেন্সি আপনি পাচ্ছেন, তাদের জন্য আসলে এরকম যাদের সার্টিফিকেট নেই। আদারওয়াইজ যারা সার্টিফিকেট হোল্ডার তাদের জন্য প্রসেসটা ইজি, বা যাদের সার্টিফিকেট নাই তাদের কিন্তু আসতে হলে দুবাইতে এই প্রসেস ছাড়া অন্য কোনো উপায় নেই। আর ফ্রি জোনের ভিসা হচ্ছে খুব কম বাংলাদেশ থেকে, তবে অ্যাপ্রুভালের রেট কম। আর সার্টিফিকেট থাকলে মোটামুটি 100% রেট সেটা হচ্ছে। আর এজেন্ট বা এজেন্সি কীভাবে করে, আসলে এটা সব কিছু সিক্রেট বিষয়, সব কিছু আসলে ওপেনলিভাবে আলোচনাও করা যায় না। যেহেতু যেই পথটার কথা বললাম এটা সঠিক না, এটা হচ্ছে মানে লিগ্যাল ওয়ে না, ইলিগ্যাল ওয়ে এটা। তো ইলিগ্যালভাবে যদি আসেন, আপনি বৈধই থাকবেন, আপনার সব কিছুই বৈধ থাকবে, বাট আপনার ডকুমেন্টসগুলো বৈধ থাকবে না, দেশ থেকে আসবেন এরকম। তো ওনারা কোনোভাবে বানায় করে, আমি এরকম অনেকে আমাকে বললো যে ভাই আপনি তো ইউটিউবে ভিডিও করেন, আপনি চাইলে বলতে পারেন যদি এরকম থাকে কেউ আসতে যে সার্টিফিকেট নাই কিন্তু দুবাইতে আসবে, দুবাইতে আসা জরুরি, দেশ থেকে আসা, তো তারা কী করবে? তো তাদের ক্ষেত্রে এতগুলো টাকা খরচ হবে। তবে 5 লাখ টাকা হিউজ টাকা। অ্যাকচুয়ালি একসময় দুবাইকে মানুষ গোনায় ধরতো না, এখন বাংলাদেশি অনেকের স্বপ্ন হয়ে গেছে দুবাই। তাদের কাছে এটা স্বপ্নের মতো, যে তাদের স্বপ্ন এখন যে দুবাইতে আসা। ধন্যবাদ, সালাম আলাইকুম।